গুড মর্নিং সবাইকে। দেখো বাবা আর মেয়ে বেরিয়ে পড়লো, ওর আজকে সিলেকশন আছে ফাইনাল কম্পিটিশনের। আর আমিও চলে এলাম বাড়ির পেছন দিকে। রোদ্দুর উঠেছে দেখে খুব মজা লাগলো। যে টবগুলোয় রং খারাপ হয়ে গেছিলো সেগুলোকে একটু লাল রং করে দিলাম। ওদেরও খুব মজা লাগবে না? যেরকম আমাদের ঘরের ভেতরে নতুন রং হলে আমাদের খুব ভালো লাগে, সেরকম ওদেরও খুব ভালো লাগে। আর সবুজের সাথে লাল রংটা খুব ভালো যায়। এবারে টবগুলোকে সব সাজিয়ে দিয়েছি। আর বাগানে দেখো আজকে রোদ্দুর উঠেছে বলে একটু ফুলও ফুটেছে। বেশ কিছুদিন কোনো ফুল ছিল না। লাল জবা, এদিকে দেখো ডবল ঝুমকো গেরুয়া, আর কোনো ফুল নেই। আশা করি আস্তে আস্তে একটু বৃষ্টিটা থেমে গেলে একটু ফুলও দেখতে পাবো। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, কালকে ওগুলোকে যত্ন করব। এই দিকটা কোনো দিন তোমাদের নিয়ে আসিনি, আজকে নিয়ে এসছি। এটা হচ্ছে আমার পাম্পের ঘর। গাছগুলো দেখেছো বৃষ্টির জলে কত বড় হয়ে গেছে, খুব ভালো লাগছে। সব পাতাগুলো দেখতে ফ্রেশ চকচক করছে একদম পাতাগুলো। আর আমার কলা গাছের পাতা দেখেছো কত বড় হয়ে গেছে। আমি কিন্তু কোনো প্রয়োজন হলে আমার গাছের কলা পাতা কখনো কাটি না। আমি কিনে নিয়ে আসি, কিন্তু আমার গাছের পাতা কাটি না। এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, জায়গাটা গোছাতে হবে। বর্ষার জন্য কোনো কাজ করা হয়নি। স্পাইডার প্ল্যান্টটাও দেখো সবে বাচ্চা দেওয়া শুরু করেছে, এখনও ওর এগুলো বেরোয়নি আর কি, বেবিসগুলো। আমি চান করে চলে এসেছি। আমি 3টে ফুল একটু পেরে নেব আমার ঠাকুরের জন্যে, ওনারাও খুশি হবেন। আমি তো ফুল গাছ লাগিয়েইছি ওনাদের জন্য, যাতে আমাকে কিনে ফুল সাজাতে না হয়, আমি যেন আমার বাগানের ফুলই সাজাতে পারি। দেখো কি সুন্দর লাগছে 3টে ফুল। এবারে আমি একটা একটা করে ঠাকুরের কাছে সাজিয়ে দেবো। যা পড়ে যাচ্ছিল, এটার ওপরে না রাখতে একটু অসুবিধা হয়। এই দেখো আমার হনুমানজি খুব খুশি হন ফুল পেলে। আর গণেশজি বলতে মনে হলো আমার পুজো চলে আসছে, এবার আমাকে তাড়াতাড়ি করে না পুজোর ব্যবস্থা করতে হবে। সেকেন্ড ফ্লোরে দেখো 2টো মা 2টো মেয়ে যারা ছিল ওরা চলে গেছে। আমাদের এখন হাউস হেল্প চলে এসছে, রুম ক্লিন করছে। আজকে অন্য গেস্ট আসবে। আজকে এই অবধি, আবার দেখা হবে কালকের ভিডিওতে।